ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জেনারেল বক্সি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটাকে উগ্র জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছেন। তার ভাষায় বাংলাদেশ নাকি গণহত্যার মধ্য দিয়ে হিন্দুদের দেশ ছাড়া করছে। তিনি লিখেছেন, ১৯৭১ সালে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ৩,৮০০-র বেশি ভারতীয় সৈন্য শহীদ হয়েছে। যদি হিন্দুদের বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া অব্যাহত থাকে তাহলে একটাই মাত্র সমাধান, বাংলাদেশকে দুই টুকরো করা, বাংলাদেশি হিন্দুদের জন্য আলাদা হিন্দু দেশ গঠন করা। যদি আমরা বাংলাদেশ সৃষ্টি করতে পারি তাহলে এর নকশাও পাল্টে দিতে পারি। এটা লিখে তিনি আবার বাংলাদেশকে দু টুকরো করে দুটো নকশাও এঁকে দিয়েছেন। একজন সাবেক সেনা কর্মকর্তার এমন টুইট করা কত বড় ধৃষ্টতা সেটা অবশ্যই বাংলাদেশ সরকার এবং জনগণ আমলে নেবে। আদতে তিনি ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের উপর ভিত্তি করেই হিন্দু গণহত্যার দাবি করছেন, কিন্তু তিনি ফ্যাসিস্ট হাসিনার আমলে ভারতের মদদে বাংলাদেশে যে গণহত্যা চলেছে সে বিষয়ে একটি শব্দও লিখেননি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেই স্বাধীন দেশ সম্পর্কে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা নিশ্চয়ই সাবেক ভারতীয় এই সেনা কর্মকর্তার জানা উচিত। তিনি আবার অনেকগুলো বই লিখেছেন, ফলে তার এই বক্তব্য কোনো অবস্থাতেই হেলাফেলা করার মতো নয়।